এসডি লার্নিং হাবে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে আমরা করতে চলেছি তোমাদের রায় মার্টিনের সলিউশন, ঠিক আছে, 83 থেকে। এর আগে আমরা 68 থেকে 82 অবধি কিন্তু অলরেডি সলিউশন করেছি, আর সমস্ত কিছু তোমাদের ওয়ান শট, তোমাদের রায় মার্টিন 60 যা কিছু আছে সমস্ত কিছুর প্লেলিস্ট আমরা বানিয়ে রেখে দিচ্ছি এটা, এবং এটা এই বছরের তোমাদের জন্য, ঠিক আছে, আগের বছরের না যে পুরনো তা না, এটা নতুন। তো আজকে আমরা করব 83 থেকে, ঠিক আছে। আমার একটু জ্বর হয়েছে সেজন্য একটু কম কম কোশ্চেন দিচ্ছি, তা না হলে এতদিনে শেষ হয়ে যেত আমাদের। তো 83 থেকে আমরা কোশ্চেন শুরু করব। 83 নাম্বার কোশ্চেন প্রথম কি বলছে একটু দেখা যাক। বলা হচ্ছে চারটি সমান ধারকত্ব বিশিষ্ট ধারক শ্রেণী সমবায়ে যুক্ত। তো চারটে ধারক এরকম যদি শ্রেণী সমবায়ে যুক্ত, তিনটে এই একটা চারটে, প্রতিটার মান যদি সি 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 করে হয়, এদের তুল্য ধারকত্ব C1টা হয় C/4। আবার এই ধারকগুলোকে যদি আমি সমান্তরালে যুক্ত করি তাহলে চারটেকে যোগ হবে C প্লাস C প্লাস C প্লাস C দিয়ে হয়ে যায় 4C। এবার কোশ্চেন জানতে চেয়েছে এই C1/C2 মান কত, তাহলে C1 এর মান C/4 ইন্টু C2 নিচেই আছে, তার মানে 1/4C। তাহলে C এর সাথে C যদি কাটে তাহলে হয় 1/16, তাহলে উত্তর হচ্ছে 1/16, অপশন বি 84। এর অ্যান্সারটা ভুল আছে, ঠিক আছে, বইয়ে এর অ্যান্সারটা ভুল আছে, একটু প্রিন্টিং মিস্টেক আছে। সমান্তরাল প্রিন্টিং মিস্টেকটা আমি বলে দিই, এই জায়গায় মাথার উপর একটা শূন্য হবে, ঠিক আছে, x⁻0 হবে। ওটা বলেছে সমান্তরাল পাঠধারকে দুটি পাঠ পরস্পর থেকে সুষম বেগে টেনে সরিয়ে নেওয়া হচ্ছে। সুষম বেগ মানে 2 মিটার পার সেকেন্ড মানে 2 মিটার, 3 মিটার মানে 3 মিটার, মানে ফিক্সড। ওই বেগটা ফিক্সড, বেগটা চেঞ্জ হচ্ছে না, ঠিক আছে, মানে ত্বরণ শূন্য এক কথায়। যখন প্লেট দুটি পরস্পর থেকে x দূরত্ব দূরে, যদি প্লেট দুটি x দূরত্ব দূরে হয়, তখন আমাদের যদি ধারকত্ব হয় সেটা হয় ε0 a/x, মানে d হয় সেই জায়গায় x। এবার এখানে শক্তি বলেছি, তাহলে শক্তি U সমান হবে হাফ, উপরে হবে Q², আর নিচেই আমাদের হবে C, এটা হয়। আচ্ছা, এবার এখানে যে সিটা আছে, আচ্ছা এবার ধরো এই সি এর জায়গায়, এখানে এই সি এর জায়গায় যদি এই মানটা বসাই তাহলে হাফ Q², আর সি এর জায়গায় এই মানটা যদি বসাই ε0 a/x, তাহলে ইউ সমান আমাদের দাঁড়াবে Q² ইন্টু x/2 ε0 ইন্টু a। ওকে, এবার এখানে দেখো বলেছে তড়িৎ শক্তির হার, স্থির তড়িৎ শক্তির হার, তো এটা তড়িৎ শক্তি, এর যদি হারের কথা বলি তাহলে সময় মানে du/dt করতে হবে। তার মানে d/dt অফ এই পুরো টার্মটা সেটা হচ্ছে Q² x আর নিচে 2 ε0 ইন্টু a। এইখান থেকে আমি Q²/2 ε0 এটা কমন নিতে পারি, তাহলে শুধু বাইরে বের করতে পারি ধ্রুবক হিসেবে, তাহলে এক্সটা পড়ে আছে, তাহলে সেইখানে আমি dx/dt করতে পারি। তার মানে Q² 2 ε0 a dx/dt মানে বেগ, তাহলে v, তার মানে du/dt যেটা তড়িৎ স্থিতিশক্তির হার সেটা x এর উপর ডিপেন্ড করছে না। এখানে কোথাও x এর টার্ম পাচ্ছ, এই টার্মটার ভেতরে x কি কোথাও ঢুকে আছে, এই টার্মটার ভেতরে কোথাও কি তুমি x পাচ্ছ, কোথাও কিন্তু x নেই। সেই জন্য আমাদের অপশন বি উত্তর। x⁻1 মানে x তো নেই, সেখানে x⁻0 মানে 1, x এর উপর নির্ভর করছে না। 85 বলা হচ্ছে শ্রেণীতে যুক্ত দুটো ধারক, এরকম দুটো ধারক এরা পরস্পর শ্রেণীতে আছে, এটা আছে 20 আর এটা আছে 60। এবার এদেরকে একটা 40 ভোল্ট বিভবের সাথে কানেক্ট করে দেওয়া হয়েছে, 40 ভোল্ট বিভবের সাথে। এবার প্রতিটি ধারকের প্রান্তীয় বিভব, এই ধারকটার প্রান্তীয় বিভব, এই ধারকটার প্রান্তীয় বিভব আমাকে বের করতে হবে। তার আগে আমি এটা বের করতে হবে যে কিউ কত, ঠিক আছে। তো তার আগে তো সি ইকুইভ্যালেন্ট বের করতে হবে। তো দুটো শ্রেণীতে আছে, তাহলে 20 ইন্টু 60/20 প্লাস 60, তাহলে উপরে হচ্ছে 1200 আর নিচে হচ্ছে 80, ঠিক আছে। তাহলে 15 উত্তর, 8×15 120, তো 15 উত্তর হলো। তার মানে এবার যদি কিউ বের করতে চাই তাহলে কিউ সমান হচ্ছে সিভি, সি কত বেরোলো 15 আর ভি কত 40, তাহলে 4×15 60, তাহলে 600 মাইক্রো কুলম আধান টোটাল এদিকে যাচ্ছে, 600 মাইক্রো কুলম। এবার এইখানে যদি ভি বের করতে চাই V1, সেটা হবে Q1/C, Q1 এর মান কত 600, Q1 মানে কিউ তো কিউই থাকবে,
কিউটা তো চেঞ্জ আর হবে না, কিউ তো চেঞ্জ হবে না, তাহলে কিউ বাই C1 হবে। তো কিউর মান 600, আর কোন ধারকটা দুই প্রান্তে বলছি, এই 20, তাহলে এখানে 20, তাহলে কাটাকুটি করলে এটা হচ্ছে 30 ভোল্ট, তাহলে V2টা হবে 10 ভোল্ট, এটা বোঝাই যাচ্ছে, তবু আমরা করে দেখিয়ে দিই। কিউ বাই C2, কিউর জায়গায় 600 আর C2-র জায়গায় 60, তাহলে কাটাকুটি করলে এটা আসছে 10 ভোল্ট, তাহলে 30 আর 10 উত্তর, মানে অপশন ডি উত্তর। নেক্সট, একটি সি ধারক, আচ্ছা এর অ্যান্সার ভুল আছে, ঠিক আছে, অ্যান্সার ভুল আছে বলে দিই। এটা বলা হচ্ছে যে একটি সি ধারকত্ব যুক্ত ধারককে ভি বিভবে আহিত করার পর এটিকে একটি ঘনকের মধ্যে রাখা হলো, ঘনকের মধ্য দিয়ে নির্গত তড়িৎ ফ্লাক্স। তো এইটা আমরা আগেও বলেছি যে ধারকের, ঠিক আছে, ধারকের মোট আধান, ধারকের মোট আধান কিন্তু শূন্য। যেমন আমাদের তড়িৎ দ্বিমেরুর মোট আধান শূন্য, সেরকমই ধারকের মোট আধান শূন্য। এখন ধারকের যদি মোট আধান শূন্য হয়, আর একটা ধারককে যদি আমরা এরকম একটা ঘনকের মধ্যে যদি ভরে দিই, এখন সেই ধারকটাকে, ঠিক আছে, ধারকটাকে যদি এখন এরকম একটা ঘনক বানালাম, যে এই ঘনকের এই মাঝে এখন সেই ধারকটাকে যদি ভরে দিই, আমাকে বলো এর মধ্যে ফ্লাক্স ফাই সমান হবে কিউ ইন বাই এপসাইলন নট, এটাই তো আমাদের সূত্র। তো কিউ ইনটু 0 ইনটু বাই এপসাইলন নট সমান 0, ধারকের টোটাল আধান তো শূন্য, সেজন্য শূন্য, তাহলে উত্তর হবে শূন্য, কিন্তু এখানে অপশনে নেই, ঠিক আছে, কিন্তু উত্তরও শূন্য হবে, এটা জেনে রেখে দিই, ভালো কোশ্চেন একটা। আচ্ছা, এটা হচ্ছে এইচএস সেমিস্টার 3-তে আসা কোশ্চেন, যেটা আমাদের উত্তর ভুল দেওয়া আছে, এখানেও সব জায়গাতে উত্তরের ভুলই পাবে তোমরা, ঠিক আছে, কোথাও 2 জায়গায় আছে 2 আছে, কোথাও আছে আমাদের 1 আছে, ঠিক আছে। তো একটি সমান্তরাল পাতধারকের আচ্ছা, সমান্তরাল পাতধারকের যদি আমাদের পরাবৈদ্যুতিক ধ্রুবক দেয়া থাকে, তার ধারকত্ব হয় এপসাইলন নট এ বাই বি হয়, রাইট। তো এখানে কে এর জায়গায় 2 এপসাইলন নট এ, আর কিছু বলেছে কি, এর ধারকত্ব 3 বলেছে, তার মানে ডি, তাহলে এই সি এর জায়গায় 3, আর 3/2 সমান আমি এটা লিখতে পারি কি, এপসাইলন নট এ বাই ডি সমান, এটা লিখতে পারি এপসাইলন নট এ বাই ডি, এপসাইলন নট এ বাই ডি সমান 3/2। এবার বলেছে সি ড্যাশ, যদি সেটাকে বলি, ধারকটির পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ করা হয়েছে, তার মানে এই যে নিচে হচ্ছে আমাদের 2D হয়ে গেছে, আর ওপরে এপসাইলন নট আছে, এ যেমনকার তেমনই আছে, আর ফাঁকা স্থানে 4 ভরা হয়েছে, 4 পরাবৈদ্যুতিক ধ্রুবক সম্পন্ন একটা প্লেটকে বসানো হয়েছে, তাহলে এটার সাথে এটা যদি কাটে, তাহলে ওপরে 2, তাহলে পড়ে থাকছে 2 এপসাইলন নট এ বাই ডি। আচ্ছা, 2 ইন্টু, এবার এই এপসাইলন নট এ বাই ডি এর মান দেখো আমরা বের করেছি 3/2, তাহলে 3/2 থাকলো, তাহলে 2 এর সাথে 2 কাটলে 3, ঠিক আছে, 3 হচ্ছে আমাদের উত্তর, কিন্তু 3 অপশনেই নাই, ঠিক আছে, 3 মাইক্রোফ্যারাড এটাই আমাদের অ্যান্সার, এটাই উত্তর, কিন্তু সেটা অপশনই নাই, অপশন মেবি 6 মেবি উত্তর দেখবে, ঠিক আছে। তো অপশনে 6 হবে, অপশনে 6 আছে, বাট আমাদের 3 উত্তর হবে 87। নেক্সট, এই একটা ছবি দেওয়া আছে ইনফাইনাইট সিরিজ, তো এখানে দেখো এইটার যদি তুল্য ধারকত্ব কত যদি বের করতে চাই, ঠিক আছে, আমি এরকম একটা নিয়ে নিলাম, ধরো ইউরোবতো, ঠিক আছে, আর এইখানটায় মুছে দিলাম এই জায়গাটায়। তো এইরকম করে কানেকশন করা আছে, এইখানটায় ধরো একটা ধারক আছে, এবার এদের দুজনা কিসে যুক্ত আছে, শ্রেণীতে, শ্রেণীতে থাকলে এটা কি হয়ে যাবে C/2, তাই না। তারপরে ওটাই আছে চারটে যদি থাকে, এরকম যদি যুক্ত থাকে, তাহলে হয়ে যাবে C/4, তারপরে C/8, C/16, মানে যতগুলো ধারক থাকবে তত মানে তত দিয়ে তাকে ভাগ করে দেবো। এবার এই টার্মটা যদি সি ইকুইভ্যালেন্ট আমি বের করি, সি ইকুইভ্যালেন্ট যদি বের করি, তাহলে সি ইকুইভ্যালেন্টটা কি হবে আমাকে বলো। সবকটা কিসে যুক্ত, সমান্তরালে, সমান্তরালে যুক্ত, তাহলে যোগ, তাহলে সি প্লাস C/2 প্লাস C/4 প্লাস C/8, এরকম করে ডট ডট হয়ে ইনফাইনাইট অবধি চলতে থাকবে। যেখানে সি যদি কমন নিই, এটা থাকে 1 প্লাস 1/2 প্লাস 1/4 প্লাস 1/8, এবং এটা একটা সিরিজ, এই সিরিজটার সাম হয় a বাই 1 মাইনাস আর, বহুবার করা আছে, যেখানে এটা হচ্ছে প্রথম টার্ম 1, আর 1 মাইনাস আর হচ্ছে দুটো টার্মসের মধ্যে পার্থক্য। দেখো 1/4 থেকে 1/2 বিয়োগ করলে হাফ আসে, 1/2 থেকে হাফকে বিয়োগ করলেও হাফ আসে, ঠিক আছে, মানে 1 থেকে হাফ বার দিলেও হাফই আসে, মানে প্রতিটা টার্মের মধ্যে পার্থক্য হচ্ছে হাফ, তাহলে হাফ দিলে এটা আসবে 2। তো উত্তর হচ্ছে আমাদের 2C, কিন্তু এখানে সি এর মানটা 1 কুলম্ব বলে দিয়েছে, ঠিক আছে, এখানে সিটা 1 মাইক্রোফ্যারাড বলে, সরি 1 মাইক্রোফ্যারাড বলেছে, সেজন্য এটা হচ্ছে অ্যান্সার 2 মাইক্রোফ্যারাড। সো 2 মাইক্রোফ্যারাড অপশন ডি তে আছে। পরের কোশ্চেন, এটার দিকে তাকাও, এখানে এদের প্রত্যেকটার মান হচ্ছে সি, প্রতিটার মান হচ্ছে সি,
এবার এইখানের বিভব ধরো ভি এ, কথার কথা, আর এইখানের বিভব ধরো ভিবি, তাহলে এটাও আমাদের ভিবি আর এটাও আমাদের ভিবি। তার মানে পরিষ্কার বোঝা যাচ্ছে এই দুটো সি এরা পরস্পর সমান্তরালে যুক্ত, তাহলে এটা 2C হয়ে যাবে। সমান্তরালে যদি যুক্ত থাকে তাহলে এটা সি হয়ে গেল। আচ্ছা, এটা হয়ে গেল 2C। আর এই দিক থেকে আর একটা ধারক আমাদের যাচ্ছে যেটা হচ্ছে সি, আর এই টোটালটা কানেক্টেড কাছে এ এর সাথে, এই দিকটা আমাদের বি এর সাথে। ঠিক আছে, এবার একটা ভালো কনসেপ্ট বলি শোনো। তো এইখান থেকে আধানটা গিয়ে দুটো ভাগে ভাগ হয়ে যাবে, একটা এইদিকে একটা এইদিকে, সেম আধান এটার মধ্যে আসবে। তাহলে সি আর 2C পরস্পর কিসে যুক্ত? শ্রেণীতে যুক্ত। তাহলে সি ইন্টু 2C, আর নিচে হচ্ছে সি প্লাস 2C। তাহলে উপরে আমাদের 2C² আর নিচে হচ্ছে 3C। তাহলে সি এর সাথে সি কাটলে এটা আমাদের আসছে 2C/3। ঠিক আছে, তো উপরের লাইনটায় আমাদের আসছে 2C/3, উপরের লাইনটায় 2C/3, আর নিচের লাইনটায় শুধু আসছে সি। আচ্ছা, এরা দুজনে পরস্পর আমাদের সমান্তরালে যুক্ত, তো এর সঙ্গে সি যদি যোগ করে দিই তাহলে এটা আমাদের আসবে 5C/3। তো 5C/3 হচ্ছে অপশন ডি, সেটা আমাদের অ্যান্সার। পরবর্তী কোশ্চেন, ইনফাইনাইট সিরিজ √5 - 1 c/2, এটা আমার ওয়ান শটেও করানো আছে, এটা হচ্ছে অ্যান্সার আমাদের। নেক্সট, আচ্ছা এখানে কোনো এটা ছবি দেওয়া নাই, বইতেও দেখবে এর ছবিটা দেওয়া নাই। ঠিক আছে, যেহেতু এর ছবিটা দেওয়া নাই সেজন্য এই অঙ্কটা সলিউশন করার কোনো মানেই হয় না। নেক্সট 92, এই দাগের কোশ্চেনে দেখো। সো এখানে এ আর বি দুটো পয়েন্ট নিয়ে নিচ্ছি, এটা হচ্ছে এ পয়েন্ট ধরো, এটা হচ্ছে বি পয়েন্ট, এদিকটা হচ্ছে এ পয়েন্ট আর এদিকটা হচ্ছে বি পয়েন্ট। সো এ আর বি এর মাঝে 2 মাইক্রোফ্যারাডের একটা ধারকত্ব লাগানো আছে, আর উল্টো দিকে একটা ব্যাটারি লাগানো আছে। এই দিকে একটা ব্যাটারি আছে যেটা বি এর দিকে পজিটিভ টার্মিনাল, তো বি এর দিকে পজিটিভ টার্মিনাল, তারপরে ক্যাপাসিটর, তারপরে এ এর দিকে পজিটিভ টার্মিনাল, এ এর দিকে পজিটিভ টার্মিনাল। আমাদের তুল্য যে আমরা সমবায় পড়েছিলাম, কোষের সমবায়, সেইটা একটু কাজে লাগবে। এটা হচ্ছে 12 ভোল্ট, এটা হচ্ছে 4 মাইক্রোফ্যারাড, আর এটা হচ্ছে 24 ভোল্ট। তো এদের দুজনাকে যদি আমি তো একের ওপরের মানে তুল্য বের করতে চাই, এই দুটো যে আমাদের ক্যাপাসিটর ভোল্টেজ সোর্স দিয়ে আছে ব্যাটারি, তাহলে কত বেরোবে? অবশ্যই এখানে বেরোবে আমাদের 24 - 12, 12, যেহেতু ডাইরেকশন আলাদা। এবার ডাইরেকশন আমি কোন দিকে এখানে দেবো? বড়টা যেদিকে আছে, ঠিক আছে, জিতছে কে? বড়টা, তাহলে বড়টা এইদিকে বসিয়ে দেবো। আর এখানে যেমন ক্যাপাসিটর আছে, ক্যাপাসিটরটাও এখানে বসিয়ে দেবো। ঠিক আছে, 24 থেকে 12 বাদ দিলাম, বড়কে 24, তাহলে তার যে দিক, পজিটিভ দিক কোন দিকে? এর দিকে, তো আমিও এখানে পজিটিভটা এর দিকেই দেবো। তো এখানে আমাদের 12 ভোল্ট হলো, এখানে 2 মাইক্রোফ্যারাড, আর এখানে হচ্ছে 4 মাইক্রোফ্যারাড। ঠিক আছে, এরকম আছে। এবার যেটা বলছে বিভব প্রভেদ বের করতে বলছে। ঠিক আছে, এ ও বি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য, তো এইটা ছিল এ বিন্দু আর এটা ছিল বি বিন্দু। তো বিভব পার্থক্য ভি সমান কিউ/সি। ঠিক আছে, সি তো না হয় আমরা জানলাম এখানে 2 মাইক্রোফ্যারাড, তো কিউ মানটা যদি আমাকে বের করতে চাই, তো এরা দুজনা পরস্পর কিসে যুক্ত আছে? সি ইকুইভ্যালেন্ট যদি বের করতে চাই, শ্রেণীতে যুক্ত আছে। তাহলে 2 × 4/2 + 4, তার মানে হচ্ছে 4 দুগুণে 8, 8/6। তো সি ইকুইভ্যালেন্ট এটা বেরোলো, এটা বেরোলো। তো এবার আমাকে আধান বের করতে হবে, কিউ সমান সিভি। তো সি এর মান বেরোচ্ছে 8/6, তো 8/6 ইন্টু ভি এর মান কত? 12, তাহলে 12, তাহলে 6 দুগুণে 12, তার মানে 8 দুগুণে 16, এটা কিউর মান। এবার বিভব প্রভেদ যদি বের করতে চাই, ভি সমান কিউ/সি। তো কিউর মান কত? কিউর মান হচ্ছে 16, আর সি এর মান কত? 2, তার মানে হচ্ছে 8 ভোল্ট। এটা হচ্ছে এর 2 মাইক্রোফ্যারাড। এবার এটা কোশ্চেনে জিজ্ঞাসা করেনি, বাট যদি 4 মাইক্রোফ্যারাডের 2 প্রান্তে যদি জানতে চাই এবং সেটা ধরলাম V2, তাহলে সেখানে যদি Q/C2 করতাম, তাহলে কিউর জন্য 16 আর C2-র জন্য হচ্ছে 4, তো 4 ভোল্ট বেরোতো, এবং 4 ভোল্ট আর 8 ভোল্ট দুটো মিলে 12 ভোল্ট আছে। তার মানে অঙ্ক আমার ঠিকই আছে, কিন্তু এক্ষেত্রে আমাদের অ্যান্সারটা থাকছে 8 ভোল্ট। নেক্সট কোশ্চেন, 93 দাগের কোশ্চেন, C1 ধারকত্বের একটি ধারককে ভি বিভবে আহিত করে C2 ধারকত্বের একটি অনাহিত ধারকের সাথে সমান্তরালে যুক্ত করা হলো। প্রতিটি ধারকের 2 প্রান্তের অন্তিম বিভব প্রভেদ, তার মানে এটা হচ্ছে আমাদের সাধারণ বিভব যেটা আছে, সাধারণ বিভব সেই কনসেপ্ট। এবং আমি বলেছি তোমাদের জন্য সাধারণ বিভবের কনসেপ্টের উপর অঙ্ক কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো প্রথম ধারকের যদি আধান জিজ্ঞাসা করি, প্রথম ধারকের আধান Q1, সেটা কি হবে? C1 × V। আচ্ছা, এবার দ্বিতীয় ধারকের কথা যদি বলি, দ্বিতীয় ধারকের আধান Q2, সেটা 0। আচ্ছা, এবার এর তো C1, এর তো C2, সেটা ঠিক আছে। তাহলে V সমান আমাদের দাঁড়াবে টোটাল আধান, যেটা হচ্ছে C1 × V
প্লাস 0 আর নিচেই হবে C1 প্লাস C2, তাহলে ভি C1 ইন্টু ভি C1 প্লাস C2, এটা V1 হবে, ঠিক আছে। আচ্ছা ওখানে ভি বলা আছে তো ভি হবে এখানে, এটা আমি ধরলাম ভি ড্যাশ সাধারণ বিভব, তো এটা আমাদের উত্তর C1 ইন্টু ভি C1 প্লাস C2, অপশন বি আমাদের উত্তর। নেক্সট চার্জিং, এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট কোশ্চেন। বলা হচ্ছে চার্জিং উৎসের ভোল্টেজ স্থির রেখে একটি সমান্তরাল পাঠধারকের দুটি ব্যবধান, এবার সমান্তরাল পাঠধারক হয় সি সমান এপসাইলন নট এ বাই ডি, ঠিক আছে। এবার প্রাথমিক ডিফারেন্স যদি বলি, প্রাথমিক ব্যবধান দুটো পাতের মধ্যে প্রাথমিক ব্যবধান হচ্ছে ডি, আর অন্তিম ব্যবধান যেটা ডি ড্যাশ, সেটা বলেছে 10% কমে গেছে, তার মানে 0.9 ইন্টু ডি। স্যার 0.9 কি করে এলো? ডি ড্যাশ সমান ডি মাইনাস 90/100 ইন্টু ডি, এটা করবে দেখবে 0.9 ডি আসবে, সেখান থেকে এটা এলো। আচ্ছা এটা না হয় এলো। এবার দেখো সি, এখানে সি এর সাথে ডি এর সম্পর্ক কি? সি প্রপোর্শনাল টু 1/ডি, এখান থেকে এটা লেখা যায় কি C2/C1 সমান, ওপরে আমি লিখবো D1/D2, D1 মানে প্রাথমিক যেটা ডি, আর D2 মানে অন্তিম যেটা হচ্ছে 0.9 ইন্টু ডি। তো ডি যদি কাটে তাহলে C2/C1 এটা সমান আসছে 1/0.9, এটা আমাদের মনে রাখতে হবে। এবার ইউ সমান আমরা জানি হাফ সিভি স্কোয়ার আসে, তাহলে ইউ প্রপোর্শনাল টু সি, ঠিক আছে। তাহলে U2/U1 যদি আমি করি তাহলে আমাদের আসবে C2/C1 যেটা আসবে 1/0.9, U2/U1 করলে C2/C1 আসবে, কারণ এরা সব পরস্পর সমান্তরাল। তো ডেল্টা ইউ যদি বের করি পার্সেন্টেজে, তাহলে সেটা হবে U2 মাইনাস U1 বাই অন্তিম মানে হচ্ছে U1 ইন্টু 100% এর সাথে। এবার এটাকে এরকম লেখা যায় কি U2/U1 মাইনাস U1/U1। এবার U2/U1 মানে দেখো 1/0, এটা এরকম করা যায়, উপরে 10/9 লেখা যায়, তাহলে এটা আমি লিখতে পারি 10/9 মাইনাস 1, তো 10/9 মানে 10 মাইনাস 9/9, তাহলে হচ্ছে 1/9, ঠিক আছে, মানে 1/9। এবার 1/9 মানে হচ্ছে 11.11, মানে 11.1, এটা লসাগু, এটা আসবে 11.1। পরবর্তী কোশ্চেন, এখানে যেটা বলছে এটা ছায়াতে আছে, তোমাদের ছায়ার উদাহরণে এক্সাম্পলে পেয়ে যাবে, ঠিক আছে। তো বলা হচ্ছে একটি সমান্তরাল পাঠধারকের ধারকত্ব সি, তো সমান্তরাল পাঠধারকের ধারকত্ব সি সেটা সমান আমরা জানি এপসাইলন নট এ বাই ডি হয়। এবার এটিকে 1.6 পরাবৈদ্যুতিক ধ্রুবক সম্পূর্ণ একটা তেলে এমন ভাবে নিমজ্জিত করা হলো যাতে সেটা অর্ধ অবস্থায় থাকে, মানে এটা ধরো আমাদের সেই তেলের যেটার মধ্যে ডুবানো হয়েছে, ঠিক আছে। আমি এখানে একটা কালো নিয়ে নিই, কালো দিয়ে ওপরটা ধরো মুছে দিলাম, এই ওপরটা এতদূর মুছে দিলাম। এবার এখানে আমি কি দেবো, এতদূর অবধি তেল দিয়ে দিচ্ছি, ঠিক আছে, অনেকটা তেল দিয়ে দিচ্ছি, এতদূর অবধি তেল দিয়ে দিচ্ছি, এতদূর তেল শেষ। আর এর এই দিকে আমি একটা প্লেট বসিয়েছি, এইখানে একটা প্লেট মানে তেলের সাথে যেন 90 ডিগ্রি কোণ যেটা বলছে, আর এই দিকেও একটা প্লেট দিয়ে দিচ্ছি। আর এটা হচ্ছে প্লেট দুটির মধ্যবর্তী দূরত্ব কি চেঞ্জ হয়েছে, এটা হচ্ছে প্লেট দুটির মধ্যবর্তী দূরত্ব যেটা হচ্ছে ডি, তাহলে ডি তে কোনো চেঞ্জ নাই, চেঞ্জ কোথায় হচ্ছে এ তে, A/2 এদিকে হয়ে গেছে, এদিকে হচ্ছে A/2, এটা হচ্ছে একটা পয়েন্ট, এটা হচ্ছে একটা প্লেট, উল্টো দিকটা, ঠিক আছে। এবার আমাকে বলো এই উপরটা আমাদের কে সমান 1 আর নিচেরটা কে সমান 1.6, ঠিক আছে, উপরটা কে সমান 1 মানে এটা ধরো K1, এটা ধরো K2। এবার তুল্য ধারকত্ব কি হয়, প্রথমত বলে দিই ডি এর মানের কোনো চেঞ্জ হচ্ছে না, এতে চেঞ্জ হচ্ছে, তার মানে এটা সমান্তরালে আছে। আমি যেখানে বলেছিলাম সেটা হচ্ছে আমাদের যখন আমরা মিশ্র পরাবৈদ্যুতিক ধ্রুবক যেখানে করেছি ক্যাপাসিটরে, সেই জায়গায় আছে, এরা দুজনা পরস্পর সমান্তরালে আছে। সমান্তরালে থাকলে উত্তর হয় মানে সূত্র হয় এপসাইলন নট এ এন ইন্টু ডি, আর এখানে হয় K1 প্লাস K2 ডট 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 যতগুলো হয়। তো এপসাইলন নট এ এন মানে কতটা ভাগে বিভক্ত, এখানে যেমন দুটো ভাগে বিভক্ত তাহলে 2, আর ডি এর জায়গায় ডি থাকলো, K1 এর জায়গায় কত 1, আর K2 এর জায়গায় 1.6, তার মানে উপর হচ্ছে 2.6, তাহলে 2.6/2, আর এখানে হচ্ছে এপসাইলন নট এ বাই ডি থাকবে সি, তার মানে এটা হচ্ছে 1.3 ইন্টু সি, ঠিক আছে, 13 দুগুণে 26, তো 1.3 সি, অপশন সি কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। এত দূর অবধি রইলো, আমার শরীরটা খারাপ সেজন্য একটু কম দিচ্ছে, আর প্রচুর চাপ আমার ক্লাসের, ঠিক আছে, এই জন্য একটু কম আসছে, বাট পরের লেকচারে আমরা শেষ করে দিচ্ছি এটা।